ভাই যাইবো ভাই তোমার দোকানে মাছ নাই না দোকানে নিয়ে বইছো একটা আজকে বাজারে শিরা মাছ আছে আরে ভাই দাদা রে এটা বিক্রি যাইবো দোকানে তো মাছ নাই না তো আমরা এই 4টে মাছ দিয়ে যাই হয় বেচে কিনে যা হয় 5 জনে ভাগ করে নেবেন বেশ ঠিক আছে ঠিক আছে এই যে মাছ যাও কত কি আনো যা আচ্ছা যাইবো হ্যাঁ ভাই তাহলে এই মাছ দিয়ে আজকে কি হবে আজকে ভাই হ্যাঁ এই বড় বড় সিলভার কাপ মাছ দিয়ে ভাই সরষে বাটা করব সরষে বাটা সিলভার হ্যাঁ বাহ কেমন হবে আরে দারুণ ইলিশের মতো লাগে দ্বিতীয় ইলিশ বল ভাই বড় দেখ আমারে দেখা যায় না দেখছিস তাহলে আমরা এটা এক বিদ্যা তাহলে যাইবো আমার এক বিদ্যা আটি আমি কাটি কুটি রেডি করি বেশ কাটাকাটি আমরা শুরু করে দিয়েছি মেঘের অবস্থা ভালো না সকালে তো ভালো পরিষ্কার ছিল রোদ ছিল এখন তো দেখছি যে আবার একটু অন্ধকার অন্ধকার হয়ে আসছে ভাই দাদা তুমি ডালটা তাড়াতাড়ি ভাজো হ্যাঁ ডালটা ভাজার পর আগে পিপলটা টানাই ভাই একদম ঠিক ঠিক তখন তাড়াহুড়ো পেতে যাবে হ্যাঁ হ্যাঁ কখন যে বৃষ্টি নেমে যাবে তখন ঠিক নেই ভাই তাতে তিরপলটা আগে টানাতেই হবে এখনকার বৃষ্টির তো মা বাবা নাই হয় এই আসলো তো ওই দেখো ডাকছে তাবু টানাও হোসেন দিস ইজ টমেটো কাটিং দিস ইজ আমাদের পোলট্রি মুরগির মাংস আছে আজকে তাই না চিকেন আজ আমরা রান্না করব চিকেন কষা হোসেন ভালো করে ধুতে হবে ভাই রান্না বান্না করতে হবে কারণ যখন তখন বৃষ্টি হতে পারে বৃষ্টি হবে না দাদা মেঘ ফুটো হয়ে যেতে পারে ও মানে একেবারে খাসিতে এরকম হয় না সেটা এরকম সবাই সব কাজে ব্যস্ত আমি সেরকম আদা বাটতে ব্যস্ত তাই আদা বেটে নেব আমরা খাঁচার ভিতরে অনেকেই পাখি রাখি সেই পৃথিবীতে স্বাধীনভাবে চড়ে বেড়াতো আপন মনে ঘুরে বেড়াতো হয়তো অনেক সময় আমরা তাকে খাঁচায় বন্দি করে রাখি তাই গানের কথায় কি বলছে ফাঁক পাইলে সে ময়না পাখি যদি গোপালায় ফাঁক পাইলে সেই ময়না পাখি যদি গোপালায় সকালে বিকালে তাই পাখিরে পুষি দুধ কলায় পাখির শানে আমার শানে ভাব হয়েছে মনে মনে পাখির শানে আমার শানে ভাব হয়েছে মনে মনে তাই তো ভয়ে থাকি উইড়া যেন না যায় আমার পোষা ময়না পাখি ও গো পোষা ময়না পাখি আমাদের মাছের মাথা দিয়ে মুগের ডাল হবে আদা বাটা দিয়ে দিয়েছি এখন দেবো কাঁচা লঙ্কা এখন দুজনে মিলে মাছের মাথা ভাজবো কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল
মুগের ডালে ফোড়ন দেবো, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। আমরা মাছ ভাজবো, কড়াই চাপাই দিছি, দিয়ে দেবো সর্ষের তেল। আজ আমাদের পায়েস রান্না হবে। গামলা আমাদের গরম হয়ে গেছে, দুধ ঢেলে দেবো। ফাঁকে ফাঁকে বলে দুলাল, রোদ্দুর চলে আইছে, কেমন যেন হ্যালোজেন মারিছে, আর জায়গা পাই না, আমার কড়াইটাই হ্যালোজেন মারিছে। হ্যাঁ, ভালো রোদ্দুর হয়েছে, বৃষ্টি না আসলে। খুব জানতে ইচ্ছে করে যে এই জীবনের শেষ পাতায় কি লেখা আছে, কারণ এই জীবন কেটে গেল সবাইকে খুশি করতে করতে। যারা খুশি হলো তারা কেউ আপন ছিল না, আর যে আপন ছিল সে কখনো খুশি হলো না। তাই চোখের জল বার করে নেব। হ্যাপিদা, জামাই বাবুকে তাড়াতাড়ি মাছ ভাজতে বলো। হ্যাপিদা দুধ চাপিয়ে দিয়েছে, আমি এলাচ তেজপাতা দিয়ে দেবো। গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে নিয়েছি, দুধ আমাদের ফুটে গেছে, দিয়ে দেবো। চলো, চিকেন কষা হবে, কড়াই চাপিয়ে দিলাম। চিকেন রান্না করব, সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেজপাতা, গোটা জিরে, ফোড়নের তেজপাতা, জিরে পড়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ আমার সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, কালারটা সেই দিয়েছে তো। হ্যাঁ, দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, ধনে বাটা, লঙ্কা বাটা, স্বাদ মতো লবণ আর কিছু পরিমাণে হলুদ। কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ি। হোসেন, মশলা কষানো হয়ে গেছে, নিয়ে আসো। চিকেন, সুন্দর করে জলটা ঝরে গেছে। আজকে মাংসটা কষানো ভালো হবে, খেতেও ভালো হবে। মাংসটা এবারে সলিড রং আছে। যাবো, হ্যাঁ, আর কিছু দেওয়া বাকি আছে? এখন দেওয়ার বাকি আছে টমেটো। কেমন হলো বলো তো? সুন্দর করে আমার ভাই দুলাল কষাচ্ছে। আগে আমাদের প্রসেন সব রকম কিছু দিয়ে দিয়েছে, এখন দিয়ে দেবো আধ ভাঙা গরম মশলা আর সঙ্গে দেবো মিট মশলা।
আমরা মাছ ভাজে নিয়েছি, ওই তেলের উপরেই আমরা সিলভার কাপের সর্ষে বাটা করব, ফোড়নে কালো জিরা আর গোটা শুকনো লঙ্কা। স্বাদমতো লবণ, পরিমাণে একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা। সুন্দরভাবে আমাদের ঝোল ফুটে গেছে, এখন দিয়ে দেবো আমরা ভাজা মাছ। এখন আমরা দিয়ে দেবো সর্ষে বাটা। আমাদের সর্ষে বাটার সঙ্গে রয়েছে কাঁচা লঙ্কাও, একসাথে বাইটে দিলে তিতোটা লাগে না, স্বাদটা আরো অপূর্ব স্বাদ হয়। আমাদের সর্ষে বাটা মাছ হয়ে গেছে, মাছটা নামাই নেব। গুয়াহাটি থেকে কবিতা এবং লাক্সি, ওনাদেরই ঠাকুরমা কল্পনা বড়ুয়া সৃজন কানোয়ারের জন্মদিন উপলক্ষে আজ এই অন্ন সেবা দিয়ে মহান শুভ দিনটাকে উদযাপিত করলে আমাদের সকলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল। আপনারা অনেক অনেক আশীর্বাদ করবেন। তাহলে চলুন, আজকে আমরা যে গ্রামটায় এসেছি গ্রামটার নাম হচ্ছে শাহেরপাড়া। আমরা রান্নাবান্না কমপ্লিট করেছি, সবাই এসে বসেও পড়েছে, সবাইকে পরিবেশন করি। চলো। তাহলে হ্যাঁ, চিনতে পারছো? বড় মাছের ডাল, হ্যাঁ ঠিক আছে। খেতে কেমন হয়েছে? ভালো হয়েছে তো? বাহ, তো চলুন সকাল থেকে এসে সুন্দরভাবে রান্নাবান্না করে দেখুন এই গোটা গ্রামটা যত মানুষ ছিল সবাইকে পেট পুড়ে খেতে দিলাম। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কিছু নিয়ে অন্য কোথাও। ততক্ষণে টাটা টাটা বাই।